হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাই ও এক ইহুদির ঘটনা। হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাই এর সাথে জৈনক ইহুদির খুবই বন্ধুত্ব ছিল। একদিন ইহুদি তার নিকট এসে কিছুক্ষণের মধ্যেই চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাই বললেন, কোথায় যাচ্ছ? ইহুদি বলল, আজ আমাদের একটি সমাবেশ আছে, সব ইহুদি সেখানে উপস্থিত হবে, আমিও সেখানে যাব। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বললেন, আমাকে তোমার সাথে নিয়ে চলো। ইহুদি বলল, আপনি সেখানে যেতে পারবেন না, সেখানে কোনো মুসলিমকে দেখলেই হত্যা করে ফেলবে। তিনি বললেন, আমি তোমাদের বেশ ধরেই যাব। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই তার সাথে সেখানে গিয়ে দেখেন একটি আসন তৈরি করা হয়েছে। কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সেই আসনে বসানো হলো। এই বৃদ্ধা প্রতি বছর এখানে বসে জনতাকে একটা মাত্র উপদেশ দিতেন। তারা সবাই সেই উপদেশ পালন করত। কিন্তু এইবার সে চুপ করে বসে রইল। ভক্তরা বলে উঠল, আপনি আজ কিছুই বলছেন না কেন? আমরা যে আপনার বাণী শোনার জন্য অধীর আগ্রহে আছি। বৃদ্ধ বলল, এই মজলিসে একজন মুসলমান আছে, তাই আমি কোনো কথা বলতে পারছি না। ইহুদি বলে উঠল, কে সেই মুসলিম? আমরা তাকে হত্যা করব। বৃদ্ধা বলল, না, খবরদার, তাকে হত্যা করবে না। ওই সেই ব্যক্তি, তাকে আমার নিকট নিয়ে আসো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইকে নিয়ে আসা হলো। বৃদ্ধ বলল, আপনি কেন এখানে আসলেন? তিনি বললেন, তামাশা দেখার জন্য এসেছি। বৃদ্ধ বলল, আপনি যখন এসেছেন, এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। তিনি বললেন, আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? বৃদ্ধ বলল, আমি ওয়াদা করলাম, আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বললেন, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? সে বললেন, উত্তরদাতা বড়। তখন তিনি বললেন, তুমি প্রশ্নকারী, তুমি আসন হতে নেমে আসো, আমি ওই আসনে বসে উত্তর দেব। বৃদ্ধা নেমে আসলো। তিনি গিয়ে সেই আসনে বসলেন। আচ্ছা, এবার তাহলে প্রশ্ন করো। বৃদ্ধা বলল, 1 নম্বর প্রশ্ন, আপনারা বলে থাকেন বেহেশতে এত আহার করা হবে, তবুও পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। 2 নম্বর প্রশ্ন, বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের ওপর বিস্তার করবে। 3 নম্বর প্রশ্ন, বেহেশতের নিয়মিত যত খাওয়াই হবে তার ঘাটতি হবে না। এইগুলি তো অসম্ভব কথা। 1 নম্বর প্রশ্নের উত্তর, সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে, কিন্তু তার পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না। 2 নম্বর প্রশ্নের উত্তর, পৃথিবীতে সূর্য মাত্র একটা, কিন্তু তার আলো সকল ঘরের ওপরে পড়ে। 3 নম্বর প্রশ্নের উত্তর হল, কোরআন শরীফ তেলাওয়াত করে, শ্রবণ করে এবং তার দ্বারাও উপকার পায়, কিন্তু তার স্বাদ ও মাধুর্য কমে না। অতঃপর বললেন, আমি তোমার 3টি প্রশ্নের উত্তর দিয়েছি, এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। বৃদ্ধ বলল, প্রশ্ন করুন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বললেন, বেহেশতের দরজার উপর কি লেখা রয়েছে? বৃদ্ধা শুনে চুপ করে রইল। সব ইহুদিগণ বলে উঠল, আপনি আমাদের ধর্মীয় নেতা, আপনার 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন, তার একটি প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন না? বৃদ্ধ বলল, আমি যে উত্তর দেব তোমরা যদি তা মেনে নেয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দিব। তারা সকলেই অঙ্গীকার করল, আমরা সবাই অবশ্যই মেনে নেব। বৃদ্ধা বলল, বেহেশতের দরজার উপরে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কথা শুনে সকল ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের কাহিনী। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একটি দেশের বাদশাহ, আবার নবীও, তাই তার দায়িত্ব ছিল অনেক। তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি, সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আর সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কি? সে কি অনুপস্থিত? সূরা নামল আয়াত 20। হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদের মাধ্যমেই নিতেন। সুলাইমান আলাইহিস সালামের এই হুদহুদের নাম ছিল ইয়াফুর। একদিন হুদহুদ বলল, বাদশাহ নামদার, খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি চালান একজন নারী, কিন্তু তিনি অগ্নিপূজক। নাম তার বিলকিস বিনতে সারাহিল। সুলাইমান আলাইহিস সালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গোমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো, অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা দয়া করো, তার ইবাদত করো, সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসের প্রাসাদে। জানালা দিয়ে ফুরুত করে ঢুকে পড়ল রানীর ঘরে। ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসলো। এত সৈন্য, কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি কেউ বলতে পারল না। রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবেচিন্তে সুলাইমান আলাইহিস সালামকে সন্দেহ করলেন, কারণ সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন। তাই সুলাইমান আলাইহিস সালামকে বসে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দূত পাঠালেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, তেনাকে এত সহজে কেউ বসে আনতে পারবে না। পরিষ্কার জানিয়ে দিলেন, রানী বিলকিস কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙ্গাল নই। তোমাদের রানী এখনো অগ্নি পূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। খবর পেয়ে রানী রওনা হলে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে। রানী কখন এসেছেন, কিভাবে আসছেন, এসব হুদহুদ আগেই জানিয়ে দিল সুলাইমান আলাইহিস সালামকে। হোক না অগ্নি উপাসক, কিন্তু তিনিও তো একটি দেশের রানী, তারও সম্মান আছে, মর্যাদা আছে। সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারকে সুন্দরভাবে সাজালেন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি। রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম সাবা নগরী থেকে রানীর স্বর্ণখচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে। রানী বিলকিস এলেন। এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব। সুলাইমান আলাইহিস সালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একাত্মবাদের কথা বললেন। সব দেখে শুনে মুগ্ধ হলেন রানী। তারপর থেকে অগ্নি পূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন। ফলে সামিল হলেন চিরশান্তির পতাকা তলে, তাওহীদের পতাকা তলে। বনী ইসরাইলের ঋণ পরিশোধের এক অলৌকিক ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। বনী ইসরাইলের এক লোক অন্য এক লোকের কাছে 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তখন ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট।
ঋণদাতা বলল, তুমি সত্য বলেছ। এরপর নির্ধারিত সময়ে তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণগ্রহীতা সমুদ্রে সফর করল। সে তার কাজ শেষ করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো বাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্র বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের কাছ থেকে 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতেও সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার কাছে সোপর্দ করলাম। এই বলে সে কাঠের টুকরোটি সমুদ্রে ছুঁড়ে মারল, আর কাঠের টুকরোটি সমুদ্রে ডুবে গেল। লোকটি ফিরে গিয়ে নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। এদিকে ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে আসে কিনা সেই আশায় ঋণদাতা গেল সমুদ্র তীরে। তার চোখে কাঠের টুকরাটির ওপর পড়ল, যার ভেতরে ছিল দিনার। সে কাঠের টুকরোটি তার পরিবারে জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে গেল। কাঠটি চেরার পর সে দিনার আর চিঠিটা পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হলো। বলল, আল্লাহর কসম, আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু এই যে এখন নৌযানে করে এলাম, তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরার ভেতর যা পাঠিয়েছিলে তা আল্লাহর পক্ষ থেকে আমাকে আদায় করিয়ে দিয়েছে। তখন সে আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে গেল। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2291। একটি রাখাল বালকের শিক্ষণীয় ইসলামিক ঘটনা। অনেক আগের কথা। এক ধনাঢ্য ব্যক্তি ছিল, যার স্ত্রী সন্তান বলতে কেউ ছিল না। একদা রাত্রে তিনি তার সকল কর্মচারীকে খানার দাওয়াত দিলেন। আহার শেষে প্রত্যেকের সামনে রাখলেন এক কপি কোরআন ও আরেকটি টাকার থলি। অতঃপর তিনি তাদেরকে যে কোনো একটি বেছে নিতে বললেন। সর্বপ্রথম তার প্রহরী এগিয়ে আসলো। তাকে বললেন, বেছে নাও। প্রহরী বলল, আমি তো কোরআন বেছে নেয়ার আশা করেছিলাম, কিন্তু কিভাবে সেটা পড়তে হয় তা আমি জানি না, তাই আমার জন্য টাকার থলেটা উপকারী হবে। অবশেষে সে টাকার থলে বেছে নিল। এরপর আসলো তার কামলা। তাকেও বেছে নিতে বললেন। সে বলল, আমার স্ত্রী খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। যদি এমন না হতো তবে আমি কোরআনই বেছে নিতাম। তারপর তিনি বাবুর্চিকে জিজ্ঞাসা করলেন। সে বলল, কোরআন পড়া আমার কাছে খুবই পছন্দনীয়, তবে আমার অনেক ব্যস্ততা, পড়ার মতো সময়ই পাই না, তাই আমি টাকার থলে বেছে নিলাম। শেষ পালাটি এলো রাখালের জন্য। এই ছেলেটি খুব দরিদ্র। তিনি তাকে বললেন, তুমি কোনটি বেছে নেবে? রাখাল উত্তর দিল, এটা সত্য যে আমি দরিদ্র, তবে আমি কোরআনই বেছে নেব, কারণ আমার মা আমাকে বলেছিলেন মহান আল্লাহর কাছ থেকে পাওয়া একটি শব্দ সোনার চেয়েও দামি ও মধুর চেয়েও মিষ্টি। অবশেষে রাখালটি কোরআনই বেছে নিল। অতঃপর উহা খোলার পর সে এতে আরও 2টি খাম দেখতে পেল। প্রথম খামটিতে টেবিলে যে পরিমাণ টাকা ছিল তার 10 গুণ টাকা ছিল, আর দ্বিতীয়টিতে ছিল একটি ওসিয়তনামা, যাতে ছিল
তার মৃত্যুর পর সকল সম্পত্তির উত্তরাধিকারী সেই হবে। অতঃপর ধনাঢ্য ব্যক্তি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখে, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে না।